চাকরির দ্বারে দ্বারে ঘুরে মেলেনি অর্থ উপার্জনের পথ। বেকারত্ব কুরে কুরে খেয়েছে তাকে। একটা সময় সিদ্ধান্ত নেয় চাষাবাদের, এরপর নার্সারি প্রশিক্ষণ নিয়ে ভাগ্যের চাকা ঘুরেছে তার। 40,000 টাকা পুঁজি দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে মাসে লাখ টাকা আয় করেন তিনি। বাহারি ফুলেই এখন বদলে দিয়েছে তার জীবনের উপলব্ধি। বলছি রংপুর নগরের বুড়িহাট 2 নং ওয়ার্ডের বাসিন্দা সফল উদ্যোক্তা আব্দুর রশিদের কথা। বিদেশি ফুল লিলিয়াম চাষে রংপুরে এই প্রথম সফল হয়েছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বেকার মানুষেরও। লিলিয়ামের পাশাপাশি আব্দুর রশিদের বাগান বাহারি গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা সহ নানা জাতের ফুলের চাষ হচ্ছে। রশিদের সাফল্য দেখে ফুল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। বেকারত্বকে না বলে তার এই উদ্যোগে খুশি আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও। মানে ভালো ভালো লোকজন আসে ঘুরে, এটা একটু ভালো লাগে, মজার মতো। ফুল চাষ ভালো জিনিস, দেখার মতো। মনে করো বিভিন্ন সাইড থেকে লোকজন আসে দেখার জন্য, আমরা ওগুলো আসি ঘুরি বেড়াই, এটা ভালো লাগে। ফুল চাষ লাভজনক হওয়ায় লিলিয়ামের পাশাপাশি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চন্দ্রমল্লিকা ও নানা প্রজাতির গ্লাডিওলাসও চাষ করেন তিনি। আব্দুর রশিদ জানান, মাত্র 5% জমিতে 30,000 টাকা ব্যয়ে লিলিয়াম চাষ করে 3 মাসে 3 লাখ টাকা আয় করা সম্ভব। লিলিয়াম চাষ করি আমার পারিবারিক বা আমার সংসার সম্পূর্ণ সুন্দরভাবে চলতেছে, বা আমার একটা বাচ্চা আছে, বাচ্চার লেখাপড়া খরচ করতেছি বা আমি খরচ করতেছি। এদিকে গবেষকরা বলছেন, রংপুর তামাকের আগ্রাসী অঞ্চল হলেও এখানকার মাটি ফুল চাষের জন্য বেশ উপযোগী। দুর্লভ লিলিয়াম হতে পারে এ অঞ্চলে মানুষের ভাগ্য বদলের হাতছানি।